রাজারহাট গ্রামের একজন ধনী ব্যক্তি ঠিক করলেন তিনি কিছু সম্পত্তি ঈশ্বরের নামে দান করবেন। তার পরিকল্পনা মতে তিনি সেখানে একটি মন্দির বানাবেন, তারপর সেখানে একটি ফুলের বাগান লাগাবেন, কিছু চাষের জমি সেখানে থাকবে, আর সেখানে সারা বছর ধরে চাষবাস হবে, আর সেই দিয়েই যেন মন্দিরের খরচা চলে যায়। তিনি ঠিক করলেন যে তিনি সেখানে একটি বিশ্রামালয় বানাবেন। দূর দিগন্ত থেকে আসা পুণ্যার্থীরা সেখানে চাইলেই 2-3 দিন থাকতে পারবেন। তাদের খাওয়ার যেন সুবন্দোবস্ত হয়, সেদিকেও তিনি খেয়াল দেওয়ার কথা ভাবলেন। তার পরিকল্পনা সব কিছুই তিনি ঠিক করে রেখেছিলেন, কিন্তু তিনি কিছুতেই নিজের মনের মতো একটি লোককে খুঁজে পাচ্ছেন না, যার ওপর তিনি এই সব কাজের ভার দেবেন। তার এমন পরিকল্পনার কথা শুনে অনেক মানুষই তার কাছে এলেন এটা ভেবে যে কোনো মতে সেখানে ঢুকে গেলে আর পয়সার অভাব হবে না। কিন্তু সেই ধনী ব্যক্তিটি কিছুতেই কাউকে দায়িত্ব দিলেন না, কারণ তার কাউকেই পছন্দ হলো না। এরপর তিনি নিজেই মন্দির নির্মাণের কাজ দেখাশোনা করতে লাগলেন, কিন্তু এত ব্যস্ততার মধ্যে তিনি এদিকে সময় দিতে পারেন না। তাই আবারও তিনি একজন ভালো মানুষের খোঁজ শুরু করলেন। এবারও অনেক মানুষ তার কাছে এলো, কিন্তু ব্যক্তিটির কাউকেই পছন্দ হলো না। আগন্তুক লোকগুলি ব্যক্তিটিকে পাগল বলে গালাগালি দিতে দিতে চলে গেল। প্রতিদিন সেই ব্যক্তিটি মন্দিরের সামনের বিশ্রামাগারে বসে আগন্তুক মানুষের দিকে দেখতে থাকত। তার চোখ এমন কোনো ব্যক্তিকে খুঁজছে যে সাধারণ হবে, দায়িত্বপরায়ণ হবে। এত মানুষের ভিড় উপেক্ষা করে তার চোখ একজন মানুষের দিকে গেল, যার পায়ে কোনো জুতো নেই, শরীরের বস্ত্র স্থানে স্থানে ছিঁড়ে গেছে। এই মানুষটিকেই তার পছন্দ হলো। এরপর সেই মানুষটি যাওয়ার রাস্তা ধরতেই ধনী ব্যক্তিটি তাকে কাছে ডেকে বললেন, আমি তোমাকে এই বিশাল মন্দিরটির দায়িত্বভার দিতে চাই। তুমি এই মন্দিরটির দায়িত্বভার গ্রহণ করতে রাজি আছো কি নেই? সেই লোকটি অবাক হয়ে বলল, বাবু, আমি পড়তে জানি না, লিখতে জানি না, কিভাবে এত সুবিশাল মন্দিরের দায়িত্বভার পালন করব বলুন? ধনী ব্যক্তিটি বললেন, আমি তোমাকেই এই মন্দিরের দায়িত্ব দিতে চাই। তোমার সাধারণ স্বভাব দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি দেখছিলাম যখন আপনি মন্দির থেকে নিচে নামছিলেন, সামনে থাকা একটা পাথরে সবাই ধাক্কা খাচ্ছিল, কিন্তু কেউই সেটাকে সেখান থেকে উঠিয়ে ফেলছিল না। আমি আপনাকেই দেখলাম পাথরটিকে সেখান থেকে সরিয়ে ফেললেন, এরপর সেখানকার মাটিও আপনি সমান করে দিলেন। আপনার সিধে সাদা গুণে আমি মুগ্ধ। সেই মানুষটি বলল, বাবু, এটা তো প্রতিটা মানুষের কর্তব্য। রাস্তায় পড়ে থাকা পাথর, ডাল, কাটা ইত্যাদি যাতে অন্য কোনো মানুষের বাধা না হতে পারে। যার নজরে সেই বাধাটি আসবে সেই সেখান থেকে নিরাপদ জায়গায় সেটিকে রেখে দেবে। বন্ধুরা, শুধুমাত্র একজন নাগরিক হলেই হয় না, হতে হয় একজন দায়িত্ববান নাগরিক। এমন নাগরিক হতে হবে যেন প্রত্যেকের কাজে আসতে পারি। মানুষকে যতই আপনার গুণের কথা বলুন না কেন, সব থেকে বড় প্রমাণ হলো আপনার সাধারণ মনের স্বভাব। এটি আপনার সামনে থাকা ব্যক্তিকে মুগ্ধ করে, এটি আপনার সামনে থাকা ব্যক্তিকে আপনার দিকে আকর্ষিত হতে বাধ্য করে। তাই নিজের চরিত্রের মাধুর্যতা এবং নিজের মুক্ত মনোভাব বজায় রাখুন। দেখবেন মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হচ্ছে।